আমরা প্রতিটা মানুষই চাই আমাদের যৌবনকে আজীবন ধরে রাখতে, চাই দুরারোগ্য কোনো ব্যাধি যেন আমাদের শরীরকে গ্রাস করতে না পারে, অনেক বেশি দিন যেন আমরা বাঁচতে পারি। এই সবটাই পাওয়া যেতে পারে কোনো এক পবিত্র দুর্লভ ফুল থেকে। যে ফুলটি সংগ্রহ করতে হলে যেতে হবে গভীর ভয়ঙ্কর এক জঙ্গলে, যে জঙ্গলের মধ্যে রয়েছে ভয়ঙ্কর সব সাপেদের রাজত্ব, তার সাথেও রয়েছে জঙ্গল, নদী, সমস্ত কিছুর ভয়ঙ্কর রকম বাধা। চলুন দেখা যাক সমস্ত বাধা পার করে এই ফুলটি সংগ্রহ করা যেতে পারে কিনা। HMB সিনে স্টোরি আজ এমন একটি সিনেমার বর্ণনায় আপনাদের নিয়ে যাবে যেটি দেখতে দেখতে প্রত্যেকটা মুহূর্তে আপনারা শিহরিত হয়ে উঠবেন। আমার দেখা একটা সেরা অ্যাডভেঞ্চার হরর মুভি অ্যানাকোন্ডাস, দ্য হান্ট ফর দ্য ব্লাড অর্কিড। চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে দেখা যায় বর্নিও দ্বীপের ঘন জঙ্গল, যে জঙ্গলে দুজন আদিবাসী বাঘ শিকারের জন্য চেষ্টা করছে। বাঘের গর্জনে চমকে ওঠে দুই আদিবাসী সহ বনের বিভিন্ন পশুরা। হঠাৎই বাঘটি এক আদিবাসীর মাথার ওপর দিয়ে জাম্প করে। তখন প্রাণ ভয়ে সেই আদিবাসী দৌড়াতে দৌড়াতে কিছুতে একটা ধাক্কা খেয়ে সোজা জলে পড়ে। দ্রুত সাঁতার কাটতে থাকে যাতে পাড়ে উঠতে পারে, কিন্তু উঠতে গিয়ে আবার একটা ডাল ভেঙে পুনরায় জলে পড়ে যায়। সেই সময় জলের ভেতর থেকে কোনো কিছু তাকে টেনে নিয়ে যায় এবং ডুবিয়ে নেয়। পরের দৃশ্যে দেখানো হয় নিউ ইয়র্ক শহর, সেখানকার একটি ফার্মাসিউটি কোম্পানি। মিটিং চলছে। সেখানে মিটিং এর যে প্রধান তিনি উপস্থিত আছেন। প্রধান গর্ডন নামের এক গবেষককে বলে, তুমি কথা দিয়েছিলে যে দুরারোগ্য ব্যাধির ওষুধ আমায় তৈরি করে দেবে। গর্ডন বলে, আমি যা কথা দিয়েছি সেই মতো কাজ করব। গর্ডন তার বন্ধু জ্যাককে তাদের প্রজেক্ট প্রেজেন্টেশনের জন্য দেখাতে বলে। জ্যাক তখন একটি ফুলের ছবি দেখায়, যে ফুলটির নাম প্যারিনিয়া ইমমর্টালিস, যাকে ব্লাড অর্কিড নামেও ডাকা হয়। ডক্টর জ্যাক বলেন 1892 সালে এই ফুলটিকে প্রথম দেখা যায়। 7 বছর অন্তর শুধু 6 মাসের জন্য এই ফুলটি ফোটে। ফুলটির ভিতর এমন এক কেমিক্যাল পাওয়া যায়, যেই কেমিক্যাল মানুষের যৌবন এবং সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করবে, মানুষকে দীর্ঘায়ু করবে। আমাদের আরো অর্কিড চাই। গর্ডন এই কথা শুনে বলে, আমাদের হাতে কিন্তু আর 2 সপ্তাহ সময় আছে। 2 সপ্তাহের পর ফুলটি কিন্তু আর পাওয়া যাবে না। সব শুনে মিটিং এর প্রধান নির্দেশ দেন, তাহলে আর দেরি কেন, আপনারা বেরিয়ে পড়ুন এবং সেই ফুলটিকে সংগ্রহ করে নিয়ে আসুন। ইন্দোনেশিয়ার প্যাডরাং জঙ্গল 6 গবেষকের দল পৌঁছায় বর্নিও দ্বীপে। প্রচন্ড বৃষ্টি পড়ছিল। তাদেরকে একটি নদী পার করতে হবে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে কেউ বোট নিয়ে জলে নামতে রাজি হচ্ছিল না। তাদের মধ্যে স্যাম রজার্স জানায়, এখানে বিল জনসন নামে এক নাবিক আছে। সবাই খোঁজ করতে করতে একটি বারকাম রেস্তোরাঁতে গেল এবং সেখানে বিল জনসনের সঙ্গে দেখা হলো। বিল জনসন $50,000 বিনিময়ে যেতে রাজি হলো। বোট নদীর বুকে ভেসে চলে। এদিকে জ্যাক ম্যাপ বের করে দেখায় বিলকে কোথায় ব্লাড অর্কিডকে দেখা গেছিল। বোট চলতে থাকে। গেইল তার নিজের কেবিনে রেস্ট করার জন্য ফিরে আসে। গেইল দরজা খুলতেই কি যেন একটা লাফিয়ে তার ঘাড়ের মধ্যে পড়ে। প্রচন্ড ভয় পেয়ে যায় গেইল, চিৎকার করে ওঠে। তখন বিল ঘরের মধ্যে যায়। সবাই দেখে একটা বাঁদর ছানাকে নিয়ে বিল আসছে। এর নাম কং, গিলের পোষ্য, সবসময় গিলের সাথে থাকে। সবাই একসাথে হাসি ঠাট্টা করতে থাকে। বোট এগোতে থাকে। নদীর বুকে সন্ধ্যা নেমে আসে। রাতের খাওয়া দাওয়া করতে বসে সবাই। বিলের পোষ্য কং এসে কলা খাবার জন্য হাত বাড়ায়। খাবার জন্য বোটের ছাদে চলে যায়। ছাদ থেকে একটা ফল পেড়ে খাবার জন্য ডাল ধরে ঝুলে পড়ে। খেয়াল করে যে বোটটা এগিয়ে গেছে। সে বোট ধরার জন্য ডালের ভেতর ভেতর দিয়ে দৌড়তে থাকে। হঠাৎ কং দেখতে পায় একটা বিশাল সাপ তার দিকে এগিয়ে আসছে। গাছের উপর উঠে প্রবল চিৎকার করে ভয় পেয়ে, কিন্তু বোট পর্যন্ত কংয়ের চিৎকার শোনা গেলেও বিল বুঝতে পারে না যে এটা কংয়েরই চিৎকার। সকাল হয়। বিল কংকে ডাকতে থাকে, কিন্তু কংকে খুঁজে পাওয়া যায় না। এদিকে গেইল ফোন করে, কিন্তু নেটওয়ার্ক পায় না বলে এদিক ওদিক করতে থাকে। হঠাৎ করেই জলের মধ্যে পড়ে যায়। বিল লাঠি নিয়ে এগিয়ে যায় তাকে সাহায্য করতে। হঠাৎই জলের ভেতর থেকে একটি বিশাল কুমিরের সামনে পড়ে যায় গেইল। সেটা দেখে অভিজ্ঞ বিল জলেতে ঝাঁপিয়ে পড়ে এবং গেইলকে বাঁচিয়ে নেয়। কুমিরটা বিলকে আক্রমণ করে। হাতের সামনে বিল একটা প্লাস্টিকের বাস্কেট কুমিরের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। তারপর নিজের কাছে রাখা ছোট যে ছোঁড়াটা ছিল সেইটা দিয়ে কুমিরকে ক্রমাগত আঘাত করতে করতে একসময় কুমিরটিকে মেরে ফেলে।
বিল কুমিরকে মেরে নিজের প্রাণ বাঁচিয়ে বোটে ফিরে আসে। বোট এগিয়ে চলে, কিন্তু কেউ লক্ষ্য করে না কুমিরের দেহটি জলের ভেতরে কে যেন টেনে নিয়ে চলে গেল। নানা কথার মাঝে কং ছাদ থেকে সবার মাঝখানে ঝাঁপিয়ে পড়ে। তাকে প্রচন্ড ভয়ার্ত লাগছিল। বিল কংকে কাঁধে নিয়ে আদর করে এবং আশ্বস্ত করে, কিন্তু কেউ বুঝতে পারে না যে কং এতটা কেন ভয় পেয়েছে। নদীতে সন্ধ্যা নামে। জ্যাক এবং স্যামের সাথে আগে একটা সম্পর্ক ছিল। জ্যাক সেই কারণে স্যামের কাছাকাছি আসার চেষ্টা করে পানীয় হাতে নিয়ে। রাতের দিকে মুষলধারে বৃষ্টি নামে। জ্যাক বিলের সাথে দেখা করতে আসে। বিল বলে, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে সামনে এগোনো কিন্তু ভীষণ মুশকিল, আমাদের অন্য রাস্তা খুঁজতে হবে, আরো হয়তো 2-3 দিন লাগতে পারে। বিল বলে, আমাকে যদি এইভাবে বৃষ্টির ভেতর যেতে হয় তাহলে আরো $50,000 দিতে হবে। জ্যাক তাতে রাজি হয়ে যায়। সকাল হয়, জলে ভাসমান কাঠের সঙ্গে লাগে বোটের। কিছু বুঝতে না পেরে বিল উঠে আসে ইঞ্জিন ঘরে এবং দেখে নদীতে বান এসেছে। ইঞ্জিন সচল রাখার চেষ্টা করে বিল প্রাণপণে। সামনে দেখতে পায় বিশাল এক জলপ্রপাত। বিলের অনেক চেষ্টা সত্ত্বেও বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। বোট এগিয়ে চলে জলপ্রপাতের দিকে। অনেক উঁচু থেকে বোটটি নিচে পড়ে যায় এবং জলের ভেতরে তলিয়ে যায়। সবাই কোনো রকমে ভেসে ওঠে জলের ওপর এবং সাঁতার কাটতে কাটতে তীরে এসে পৌঁছায়। সবাই খুব হতাশ হয়ে পড়ে। বোটের জিনিসপত্র প্রায় সবই নষ্ট হয়ে গেছে, শুধু স্যাটেলাইট ফোনটি কাজ করে। বিল বলে, এরকম আরো একটি নদী আছে, সেখানে তার এক বন্ধু আছে যে কিনা সেই নদীতে বোট চালায়। ম্যাপ দেখিয়ে বলে 2টো রাস্তা আছে সেখানে পৌঁছানোর। যদি জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে একদিনের ভেতর পৌঁছে যাবে। বিল স্যাটেলাইট ফোন থেকে বন্ধুকে ফোন করে এবং তার সাহায্য চায়। বন্ধু রাজি হয়ে যায়। সবাই একসাথে এগোতে থাকে। রাস্তায় একটা জলাশয় পড়ে। সবাই সারিবদ্ধভাবে জলের ভেতর এগোতে থাকে। কং ওদের সাথে গাছের ডালে ডালে এগোতে থাকে। হঠাৎই কং ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে ওঠে। কিছু একটা জলের ভেতর দেখতে পায় সে গাছের ওপর থেকে। হঠাৎ কোলও যেন অনুভব করে জলের ভেতর কিছু একটা পায়ের পাশ দিয়ে চলে গেল। আতঙ্কিত হয় গেইল সহ সবাই। সাবধানে পা ফেলে এগোতে থাকে। সবার পেছনে ছিল বেন ডগলাস। হঠাৎই বেন জলের ভেতর ঢুকে যায়। কিছুতে যেন টেনে নিয়ে তাকে ডুবিয়ে দেয়। বাকি সকলে চিৎকার করে বেনকে ডাকতে থাকে। আকস্মিকভাবে সবাই দেখে বেনকে একটা বিশাল সাপ গিলে ফেলছে। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখে সবাই আতঙ্কে শিহরিত হয়ে ওঠে। জল থেকে তাড়াতাড়ি পাড়ে ওঠার জন্য সবাই চেষ্টা করে। পাড়ে উঠে সবাই ভয়ে আতঙ্কে হতভম্ব হয়ে বসে পড়ে। বিল বলে, এটা অ্যানাকোন্ডা। বিল আশ্বাস দেয়, কোনো মানুষকে সে একবার গিলে ফেললে 1 সপ্তাহ লাগে তা হজম করতে, তাই এখনই আপাতত ভয় নেই। গেইল ওদের হেড হিসাবে সব শুনে বলে যে যার বাড়ি ফিরে যাব। জ্যাক তা শুনে একটু অবাক হয়। বলে, তাহলে ফুলের কি হবে? ফুল না নিয়ে কিন্তু আমরা ফিরবো না। সবাই জঙ্গলের পথে হাঁটতে শুরু করে। কোল হঠাৎই তার ঘাড়ের মধ্যে কিছু একটা অস্বস্তি হওয়ায় হাত দিয়ে চমকে ওঠে। চিৎকার জুড়ে দেয়। চিৎকার শুনে ছুটে এসে দেখে কোলের ঘাড়েতে একটা জোঁক আটকে আছে। লাইটারের আগুন দিয়ে সেই জোঁকটাকে ছাড়িয়ে দেয়। কিন্তু বিলের একটা সন্দেহ হয়। কোলের টি শার্টটা পিঠের দিকে তুলে দেখে গোটা পিঠ জুড়ে জোঁক ভর্তি হয়ে আছে। সবাই আতঙ্কে কোলের দিকে তাকিয়ে থাকে। গর্ডন পায়ের জুতো খুলে জোঁক ফেলে দেয়। জুতোটা পরতে যায়, তখন ট্রান বারণ করে জুতোটা পরতে, কারণ জুতোর ভেতর থেকে বেরিয়ে আসে একটা মাকড়সা। সেই মাকড়সাটি এতটাই বিষাক্ত যে কাউকে একবার কামড়ালে তার শরীর অবশ হয়ে যাবে। জ্যাক মাকড়সাটিকে একটি বোতলে ভরে নেয়, কারণ এই মাকড়সার বিষ থেকে মানুষকে অবশ করার ওষুধ তৈরি হতে পারে। বিল সবাইকে বোটের দিকে এগোতে বলে। এদিকে বিলের বন্ধু জন বোট নিয়ে এগোতে থাকে। হঠাৎই একটি শব্দে বোটের ধারে এসে বোঝার চেষ্টা করে কিসের শব্দ। জলের দিকে তাকায়, বুঝতে পারে কি হতে যাচ্ছে, কারণ এরা তো অভিজ্ঞ। ছুটে এসে কেবিনে একটা বাক্স খোলার চেষ্টা করে যাতে পিস্তল রাখা আছে, কিন্তু তার আগেই অ্যানাকোন্ডা জনকে টেনে নিয়ে চলে যায়। বোট নিজের মতো এগিয়ে চলে কন্ট্রোল হারিয়ে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে। বিলরা হাঁটতে হাঁটতে ওই শব্দ শুনতে এবং দেখতে পায়। সেই আগুন লাগা বোটটার দিকে ছুটে গিয়ে দেখে বোটটা একদম ভেঙে চুরে গেছে। কিছু দরকারি জিনিস ছিল, সেগুলোকে সংগ্রহ করে নেয়। এই ঘটনার পর প্রবল হতাশ হয়ে সবাই বসে পড়ে এবং ভাবে এরপর কি করা উচিত। কিছুক্ষণ পর বিল পাথরের ওপরে মরা একটি মাছের দেহাবশেষ দেখতে পায়। ট্রান বলে, এখানে কাছাকাছি কোনো শিকারী আদিবাসীর গ্রাম আছে, চলো আমরা তাদের খুঁজে বের করি, তারা আমাদের বোট দিয়ে সাহায্য করতে পারে। জঙ্গলের ঝোপঝাড় কাটতে কাটতে তারা এগোতে থাকে। হঠাৎ সামনে একটা মরা মানুষ গাছের ডাল থেকে ঝুলে পড়তে দেখে, যা অ্যানাকোন্ডা গিলে হজম করতে না পেরে মুখ দিয়ে বের করে দিয়েছে। বিল সবাইকে নিয়ে গ্রামের দিকে এগোতে থাকে। কয়েক পা হাঁটতেই দেখা যায় একটি বিশাল আকারের
অ্যানাকোন্ডা মরে পড়ে আছে। তার পেট ফেটে গিয়ে গিলে ফেলা মানুষের পা বেরিয়ে আছে। সেই সাপ সব থেকে বড়। এর আগে এত বড় সাপ দেখা যায়নি। কারণটা একটু পরে বলছি। নদী পার হবার জন্য গ্রামের সাহায্যের জন্য এলেও দেখে গ্রামবাসীরা নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়েছে। তাহলে এবার কি উপায়? বিল বলে যে নৌকা আমরা নিজেরাই বানিয়ে নেব। জঙ্গলের ভেতরে রাত নামে। তারা একে একে মশাল জ্বালিয়ে রাখে চারদিকে এবং একটা খড়ের ঝুপড়ির ঘর ভেঙে তার ভেতর থেকে পাওয়া যে বাঁশ সেইগুলো দিয়ে তারা নৌকো তৈরি করতে শুরু করে। দলের সবাই হাত লাগায় সেই কাজে। যে এক পাশের একটি জলাশয়ে ধুতে গিয়ে দেখে যে পাথরে একটি ফুল আঁকা আছে। সেটা দেখে স্যামকে ডাকলো, জিজ্ঞাসা করলো এটাই কি সেই ফুল? স্যাম জানালো হ্যাঁ, এই সেই পেরিনিয়া ইমর্টালিস বা ব্লাড অর্কিড। শুরুতেই বলেছিলাম যে এই ফুলের ভেতরে যে কেমিক্যাল আছে সেটা মানুষের কোষকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখে, চিরযৌবন দান করে। ওই যে মৃত অ্যানাকোন্ডা অত লম্বা, সেটা কিন্তু এই ফুলেরই জন্য। হয়তো এই ফুলটা খেয়েছিল এবং সেই কারণে তার দেহ অত বড় হয়েছিল। তার মানে এই ফুল আশেপাশের এলাকার ভেতরেই আছে। পরের দৃশ্যে দেখা যায় দলের অন্য সদস্যরা জ্যাকের কথা মেনে ফুল খুঁজতে আর যেতে চায় না। উপায়ন্তর না দেখে ফুলগুলোকে খুঁজতে জ্যাক একাই যাবার প্রস্তুতি নেয়। এদিকে ভেলা তৈরি হয়ে গেছে। গর্ডন ছাউনির ভিতরে বসে জ্যাকের ব্যাগটা খুলে দেখে বিষাক্ত মাকড়সার কৌটোটা পায় এবং একটি বাক্স পায়। কৌতূহলবশত সেটা খুলতেই দেখতে পায় তার ভেতরে একটি স্যাটেলাইট ফোন আছে এবং একটি বন্দুক আছে। এই ফোনটি যে জ্যাকের কাছে আছে জ্যাক কিন্তু কাউকে বলেনি, কারণ জ্যাক চায়নি তাদের মধ্যে কেউ ফোন দিয়ে পুলিশকে যোগাযোগ করুক এবং পুলিশ তাদেরকে রেস্কিউ করুক। তাহলে তো ফুলগুলোকে আর সংগ্রহই করা হবে না। গর্ডন সবটা বুঝতে পারে। জ্যাক আস্তে আস্তে সেই ছাউনির ভেতরে আসে এবং গর্ডনকে মানানোর জন্য চেষ্টা করে, বোঝানোর জন্য চেষ্টা করে যে এই মিশন যদি সফল হয় তাহলে প্রচুর পরিমাণে টাকা পাওয়া যাবে। গর্ডন জানিয়ে দেয় টাকার থেকে তার কাছে জীবন অনেক দামি। জ্যাক বুঝতে পারে গর্ডন যদি যেতে না চায় তাহলে তার কথাই সবাই শুনবে। জ্যাক ওই বিষাক্ত মাকড়সা ছেড়ে দেয় গর্ডনের হাতে। মাকড়সার কামড়ে গর্ডন যন্ত্রণায় কাতরাতে থাকে। জ্যাক সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে গর্ডনকে ফেলে রেখে চলে যায় সেখান থেকে। বৃষ্টি তখনও পড়ছে। জ্যাককে জিনিসপত্র গুছিয়ে নিয়ে আসতে দেখে স্যাম ছাউনির দিকে এগিয়ে যায় এবং গর্ডনকে দেখতে পায়। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে গর্ডন তোমার? গর্ডন কিছু বলার চেষ্টা করলো কিন্তু বলতে পারলো না। তখন স্যামের চোখ যায় গর্ডনের হাতে এবং মাকড়সার কামড় দেখতে পায়। বুঝতে পারে এই কাজটা কে করতে পারে। ততক্ষণে ছাউনির মাথার ওপরে আরো একটি অ্যানাকোন্ডা এসে গেছে। গর্ডন চোখ তুলে শ্যামকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু শ্যাম বুঝতে পারলো না। স্যাম দৌড়ে সবার কাছে গেল গর্ডনের খবরটা দিতে। অ্যানাকোন্ডা একেবারে গর্ডনের সামনে তার মুখ নিয়ে চলে আসে। গর্ডন মাথা ঘুরে উড়ে যায় মাটিতে। স্যাম এসেই জ্যাকে চার্জ করে। তুমি কি করেছো গর্ডনের সাথে? জ্যাক সবটাই অস্বীকার করে। হঠাৎই গর্ডনের চিৎকারে বিল, স্যাম, গেইল, কোল সবাই ছুটে যায় ছাউনির দিকে। জ্যাক স্বার্থপরের মতো উল্টো দিকে হাঁটে। সবাই ছুটে এসে দেখে অ্যানাকোন্ডা প্রায় গিলে ফেলেছে গর্ডনকে। বিল সবাইকে ওখান থেকে দ্রুত চলে যেতে বলে এবং ছাউনিতে আগুন ধরিয়ে দেয়, তাতে করে যদি অ্যানাকোন্ডাও আগুনে পুড়ে মারা যায়। যে ভেলাটা সবাই মিলে তৈরি করেছিল জ্যাক সেই ভেলাটা অলক্ষ্যে নিয়ে নদীতে পাড়ি দেয়। প্রত্যেকে ভাবতে বসে এবার তারা কি করবে, কিভাবে এই জঙ্গল থেকে বের হবে। স্যাম একটা শর্টকাট রাস্তা মাটিতে এঁকে দেখায়। জ্যাক ভেলা নিয়ে ঘুরপথে যাবে। তারা জঙ্গলের ভিতর দিয়ে সোজা পথে শর্টকাটে পৌঁছাবে সেই ফুলের জায়গায়। বিলরা জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে হঠাৎ পা ফসকে গড়িয়ে পড়ে যায় একটা গুহার ভেতরে বদ্ধ জলাশয়ে। তার ভেতর কোল দলছুট হয়ে অন্যদিকে চলে যায়। কাউকে খুঁজে পায় না। চিৎকার করে ডাকতে থাকে। দূর থেকে স্যাম, গেইল গলার শব্দ শুনতে পায় কিন্তু কোল বুঝতে পারে না কোন দিক থেকে আসছে শব্দটা। দূরে একটি গুহার মুখ দেখিয়ে বলে মনে হয় এদিক দিয়ে আমরা বেরোতে পারবো। হঠাৎ তারা কোলের গলার আওয়াজ শুনতে পায়। কোল অবশেষে রাস্তা খুঁজে বিলদের কাছে আসে এবং সেও সবার সাথে হামাগুড়ি দিয়ে বেরোনোর চেষ্টা করে। একে একে তিনজনে বেরিয়ে আসে গুহা থেকে। কোলের পিছনে অ্যানাকোন্ডা তাকে তাড়া করতে করতে এগিয়ে আসে। অবশেষে তারা তিনজনে বেরিয়ে কোলকে টেনে বার করে। পেছনেই অ্যানাকোন্ডা কোলকে তাড়া করছে, নিজের মুখটা বাড়িয়ে দেয় ওদের দিকে। তখন স্যাম একটি ধারালো অস্ত্র দিয়ে অ্যানাকোন্ডার গলা কেটে দেয়। ঠিক সেই মুহূর্তে আরো একটি অ্যানাকোন্ডা এসে কোলকে কামড়ে নিয়ে চলে যায়। বিল ছোটে অ্যানাকোন্ডার দিকে। দেখা যায় কোলকে পেঁচিয়ে রেখেছে।
যখনই মুখ হাঁ করে কোলকে গিলতে আসে, বিল তখন তার নিজের সেই ছোঁড়াটা বার করে ছুঁড়ে দেয় অ্যানাকোন্ডার মুখের দিকে। তার হাঁ বন্ধ হয়ে যায় এবং পেঁচানো শরীরটা আলগা হয়ে যায়, কোল নিচে পড়ে যায়। কোল অজ্ঞান হয়ে গেছিল। অনেক চেষ্টায় কোলের জ্ঞান ফিরে আসে। এদিকে জ্যাক পৌঁছে যায় ভেলা নিয়ে সেই ফুলের জায়গায়। ম্যাপ আর কম্পাস বের করে দেখে, হ্যাঁ, সে ঠিক জায়গাতেই এসেছে। মশাল হাতে একটা ব্যাগ নিয়ে ফুলের খোঁজে সে এগিয়ে চলে। অবশেষে পৌঁছে যায় সেই অমূল্য পবিত্র ফুলের কাছে। মশালের আলোয় দেখতে পায় চারদিকে ফুটে আছে অসংখ্য ফুল। আনন্দে জ্যাকের মুখে হাসি খেলে যায়। এদিকে গেইল, বিল, স্যাম, কোল দেখতে পায় জ্যাককে। ওরা চুপিসারে ভেলার দিকে এগোতে লাগলো। জায়গাটা ভীষণ নিস্তব্ধ হওয়ার জন্য জ্যাক ওদের আশা বুঝতে পারে। তখন বন্দুক উঁচিয়ে ওদেরকে সাবধান করে যে ভেলা নিয়ে যাবার চেষ্টা যেন ওরা না করে। সবাইকে বাধ্য করে ফুলের জায়গায় নিয়ে যেতে। বন্দুক ধরে নিজের সহকারীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে। স্যামের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, যাও ফুল ভরে নিয়ে এসো। স্যাম কোনো উপায় আর না দেখে খুব ধীরে সাবধানে ওই ঝুলন্ত সেতুটার মধ্যে এগোতে থাকে। নিচে কিলবিল করতে থাকে অ্যানাকোন্ডার দল। ঝুলন্ত সেতু দিয়ে যাবার সময় একবার পা হড়কে পড়েও যায় সেতু ধরে, আবার ওঠে এবং ফুলের কাছে পৌঁছে যায়। দ্রুত হাতে ফুল ছিঁড়ে ব্যাগে রাখতে থাকে। ফেরার সময় ঝুলন্ত গাছের সেতুতে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে ফিরতে থাকে। স্যামকে বলে, ব্যাগটা আমার দিকে ছুড়ে দাও। স্যাম তাই করে। ব্যাগটা ছুটতে গিয়ে সে বেকায়দায় কিছুটা পা হড়কে সেতু ধরে ঝুলতে থাকে। ব্যাগটা উল্টো দিকে কিছুটা দূরে গিয়ে পড়ে। বিল এবং জ্যাকের সাথে কিছুটা ধস্তাধস্তি হয়, কিন্তু জ্যাক বিলকে ছেড়ে ব্যাগটা উদ্ধার করতে এগিয়ে যায়। জ্যাকের ব্যাগ থেকে সেই মাকড়সাটা বেরিয়ে আসে এবং যথারীতি জ্যাককে কামড়ে দেয়। প্রচন্ড যন্ত্রণায় জ্যাক চিৎকার করে ওঠে। একবারে উচিত শিক্ষা। সেই মুহূর্তে ব্যাগ ভর্তি ফুলগুলো পড়ে অ্যানাকোন্ডার মাঝে। জ্যাকের শরীর অবশ হয়ে যায়, সরাসরি সেই জলের মধ্যে অ্যানাকোন্ডার ভেতরে পড়ে যায়। এদিকে শ্যাম পাহড়কে সেতু থেকে পড়ে যায়। যেহেতু তার পায়ে শিকড় জড়িয়ে গেছে, তাই সে ঝুলতে থাকে। একসময় পুরো সেতু ছিঁড়ে শ্যাম সহ অ্যানাকোন্ডা ভর্তি জলের মধ্যে গিয়ে পড়ে। জ্যাককে তখন দেখা যায়। দুটো অ্যানাকোন্ডা জ্যাকের দিকে কনসেন্ট্রেট করে এবং জ্যাককে গিলে ফেলে। ঠিক সেই সময়ে কিছুটা সময় পায় তখন স্যাম ওপরে উঠতে থাকে। গেইল, বিল হাত বাড়িয়ে দেয় স্যামের দিকে এবং স্যামকে ওপরে টেনে তুলে নিয়ে আসে। ঠিক তখনই আরো একটি অ্যানাকোন্ডা মাথা তুলে উঠে আসে ওদের দিকে। গেইল তখন পেট্রোলের টিনটা অ্যানাকোন্ডার দিকে ছুঁড়ে দেয় তাকে আটকাতে। টিনটা দাঁতে কামড়ে ছুঁড়ে ফেলে অ্যানাকোন্ডা। কিছুটা তেল তার মুখের ভেতরেও লেগে যায়। বিল বন্দুকটা নিয়ে গুলি করতে যায়, কিন্তু গুলি বেরোয় না। তখন কোল মাটিতে পড়ে থাকা আরো একটি বন্দুক দিয়ে সরাসরি অ্যানাকোন্ডার মুখে গুলি করে। মুখে আগুন লেগে যায় এবং সেই আগুন শুদ্ধ অ্যানাকোন্ডা জলে পড়ে যায়। বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জন্য পাশাপাশি সমস্ত মাটি ধসে পড়ে এবং সমস্ত অ্যানাকোন্ডাগুলো চাপা পড়ে মারা যায়। অবশেষে অ্যানাকোন্ডাগুলোর ধ্বংসে কং কিন্তু খুব খুশি হয়। বিল, স্যাম, কোল এবং গেইল নিজেরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপরে দেখা যায় কং সহ সবাই ভেলায় চেপে বাড়ির উদ্দেশ্যে এগিয়ে চলে। কং ততক্ষণে গেইলের বন্ধু হয়ে যায় আর স্যাম এবং বিলের ভেতর একটা আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমার মরাল অব দ্য স্টোরি, কারোর ক্ষতি করে সবাইকে বিপদের ভেতরে ফেলে একার স্বার্থ কায়েম করা কখনো যায় না। সত্যি হয়তো এই ফুলটি পৃথিবীর কোনো দুর্গম জায়গায় আছে, যেখানে মানুষ এখনো পৌঁছাতে পারেনি। সিনেমার ব্যাখ্যাটি আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি সবে নতুন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু সেরা সিনেমা আপনাদের কাছে বর্ণনা করার এবং আপনাদেরকে আনন্দ দেবার। আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা মুভির বর্ণনা নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন।